আজকে আমরা ধারক এবং ধারকত্ব চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা পড়তে শুরু করব। আমরা এর আগে ধারক এবং ধারকত্বের ইন্ট্রোডাকশন ক্লাস বা প্রথম দিকে ধারক কাকে বলে, ধারকের ধারকত্ব কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো আমরা এর আগের ভিডিওতে আমি পড়িয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিয়ে তারপর এটা দেখতে পারো। যাই হোক, আমরা আগে দেখেছিলাম যে কোনো একটা পরিবাহীকে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, তার ফলে পরিবাহীর বিভব ভি বৃদ্ধি পেলে কিউ সমান সিভি। এখানে সি হলো একটা কনস্ট্যান্ট, এটাই হলো পরিবাহীর ধারকত্ব। এবং এখান থেকে আমরা বলতে পারি সি সমান কিউ বাই ভি। সি সমান কিউ বাই ভি। তো আজকে আমরা পড়বো, প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হলো কোনো পরিবাহীতে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি। সঞ্চিত তড়িৎ স্থিতি শক্তি। আমাদের আমাদের ধরা যাক এটা একটা পরিবাহী, এই পরিবাহীর ধারকত্ব সি। আমরা জানি যে যে কোনো পরিবাহী ধারক সে আধান সে যতই কম বা যতই বেশি ধারণ করতে পারুক না কেন, প্রত্যেকটা পরিবাহী হলো আমাদের ধারক। তো আমরা এই পরিবাহীটিকে কিছু পরিমাণ আধান দিতে চাই। তো এই পরিবাহীটাকে ধরা যাক যে আমরা এই পরিবাহীটিকে ধনাত্মক আধান দেব। তাহলে ধনাত্মক আধান দেওয়ার জন্য প্রথমে আমরা কিছুটা প্লাস আধান নিয়ে এলাম। এরপরে নেক্সট পজিটিভ আধানটা দেওয়ার সময় আগে যে পজিটিভ আধানটা পরিবাহীটার মধ্যে আছে, সেই পজিটিভ আধান আমাদের এই পজিটিভ আধানটাকে বিকর্ষণ করবে এবং সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে এই পজিটিভ আধানটাকে পরিবাহীতে স্থাপন করতে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যই আমাদের পরিবাহীটির মধ্যে তড়িৎ স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবং আমরা যত বেশি আধান দিব তত বেশি পরিমাণ কৃতকার্য করতে হবে। ওকে, তাহলে আমরা এই পরিবাহীটিকে আধান দেওয়ার সময় সে ধনাত্মক আধান হোক বা ঋণাত্মক আধান হোক, যে কোনো ধরনের আধান দেওয়া হোক না কেন, আধান দেওয়ার সময় আমাদের কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়। সেই কৃতকার্যটাই পরিবাহীটির মধ্যে তড়িৎ স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তো ধরা যাক আমাদের প্রথমে পরিবাহীটি ছিল নিস্তড়িত, অর্থাৎ পরিবাহীটির মধ্যে কোনো আধান ছিল না, এবং সেই সময় পরিবাহীটির বিভব কতলে ছিল না, পরিবাহীর বিভবও ছিল শূন্য। তাহলে আধান যখন শূন্য ছিল, আধান যখন ছিল না পরিবাহীটার মধ্যে, তখন পরিবাহীটার বিভবও ছিল শূন্য। এরপর আধান একটু একটু দিতে দিতে যখন সর্বোচ্চ আধান কিউ করা হলো, তখন বিভব আমাদের ভি ভি হবে। অর্থাৎ আধান যখন ম্যাক্সিমাম কিউ, আমরা এতটা পরিমাণে আধান দিচ্ছি, সেই সময় পরিবাহীটির বিভব ভি। অর্থাৎ পরিবাহীটির বিভব জিরো থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে ভি হয়েছে। অর্থাৎ আমাদের এই আধান দেওয়া নেওয়া করার সময় সব সময় আমাদের প্রথমে যখন ফার্স্ট যে আধানটা আমরা দিতে যাব, প্রথম যে ধনাত্মক আধানটা দিতে যাব, তখন এর মধ্যে যেহেতু কোনো আধান ছিল না, তাই কৃতকার্য শূন্য হবে। এবং লাস্ট যে আধানটা দিতে যাব, সেক্ষেত্রে আমাদের কৃতকার্য ম্যাক্সিমাম হবে। এবং বিভবটা জিরো থেকে ভি এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, তাই আমরা ধরে নিতে পারি যে এই কিউ আধান পরিবাহীকে দেওয়ার সময় পরিবাহীটির গড় বিভব ছিল 0 প্লাস ভি বাই টু। প্রথমে 0 ছিল, পরে ভি হয়েছে 0 প্লাস ভি বাই টু, দ্যাট ইজ ভি বাই টু। অতএব কৃতকার্য ডাব্লিউ সমান, আমরা জানি যে যদি কোনো একটা পরিবাহী, আমাদের কোনো তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি হলে একটা কিউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লিউ সমান কিউ ভি। অতএব কৃতকার্য ডাব্লিউ সমান গড় বিভব গুণিত প্রদত্ত আধান বা কতটা আধান আমাদের দেওয়া হচ্ছে। গড় বিভব কতটা না, গড় বিভব হলো ভি বাই টু, এবং কতটা আধান দেওয়া হয়েছে না কি সমান হাফ কিউ ভি। আবার আমরা যদি কিউর জায়গায় সিভি লিখি, তাহলে কিউর জায়গায় সিভি ইন্টু ভি সমান কত, হাফ সি ভি স্কোয়ার। আবার
আমরা ভি এর জায়গায় লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে হাফ কিউ, আর ভি এর জায়গায় হলো কিউ বাই সি, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই 2c। তো এই যে আমরা এই পরিবাহীটিকে কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য করা হবে, যে পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটাই পরিবাহীটির মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ পরিবাহীটির মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি হলো হাফ কিউ ভি বা হাফ সিভি স্কোয়ার বা কিউ স্কোয়ার বাই 2c। তো আমাদের বেশি প্রবলেম সলভ করার সময় সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির যে রাশিমালাটা বেশি ব্যবহার হয় সেটা হলো হাফ সিভি স্কোয়ার। আমাদের শক্তির এই ধরনের আরো অনেক ফর্মুলা আছে, যেমন গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। কোন একটি আবেশের মধ্যে সঞ্চিত চৌম্বক শক্তি সমান হাফ এল আই স্কোয়ার। এরকম অনেক ফর্মুলা আছে, তাই এগুলো প্রায় সিমিলার টাইপের। হাফ এম ভি স্কোয়ার এটা আমরা জানি, হাফ এল আই স্কোয়ার না হয় এখনো পর্যন্ত পড়ানো হয়নি, এটা শেষ দিক দিয়ে আছে এসিতে বা আবেশে। তাহলে আমাদের গতিশক্তির যে রাশিমালা হাফ এম ভি স্কোয়ার, তার মতোই একটা এখানে দাঁড়াইলো হাফ সি ভি স্কোয়ার। এটাই হইলো কোনো একটি ধারকে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি। এই যে সমস্যাটা, এই যে পরিবাহীতে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি নির্ণয়, এটা আমরা আরো একটা উপায়ে করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যালকুলাসের সহায়তা নিতে পারি। তো সেটা আমি করে দিচ্ছি এখানে। সেটা একটু বেশি সঠিক, সেটা এইটাতে প্রশ্ন কিছু উঠতে পারে, কিন্তু ক্যালকুলাসের সাহায্যে যদি করি সেক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না। যাই হোক, ধরা যাক যে এইটা একটা পরিবাহী, এই পরিবাহীর ধারকত্ব সি। প্রথমে এর আধান ছিল, জিরো। প্রথমে পরিবাহীটির মধ্যে কোনো আধান ছিল না। আমরা এই পরিবাহীটাকে কম কম করে, অল্প অল্প করে আধান দিতে 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 সর্বোচ্চ আধান, ম্যাক্সিমাম কত আধান দিচ্ছি বা মোট আধান দিচ্ছি আমরা কিউ। এবং আধান দেওয়ার প্রসেসটা কি না, অল্প অল্প করে, একটু প্রথমে দিলাম, তারপরে একটু দিলাম, তারপরে একটু দিলাম, তারপরে একটু দিলাম, এইভাবে একটু একটু করে আমরা পরিবাহীটিকে আধান দিচ্ছি। তো ধরা যাক পরিবাহীটির আধান 0 থেকে কিউ পরিমাণ করার সময় মাঝে কোনো একটা সময় এই পরিবাহীটিতে আধান ছিল কিউ। পরিবাহীটির আধান 0 থেকে কিউ করার সময় মাঝে কোনো একটা সময় পরিবাহীটিতে আধান ছিল স্মল কিউ, এবং সেই সময় পরিবাহীটির বিভব ভি সমান কিউ বাই সি। এবং যদি আমরা আরো ফার্দার ডিকিউ আধান এই পরিবাহীটিকে দিই, তাহলে সেই ডিকিউ আধানকে দেওয়ার সময় এই ভি বিভবের জন্য কিছু কৃতকার্য করতে হবে, এবং সেই কৃতকার্যটাকে আমরা ডিডাব্লিউ লিখছি। ডিডাব্লিউ সমান ভি ডিকিউ, কারণ ডাব্লিউ সমান কিউ ভি। এখানে ভি হলো বিভব বা বিভব প্রভেদ, কিউ হলো আধান। তাহলে এখানে কতটা আধান দিচ্ছি আমরা, ডিকিউ, এবং তার করসপন্ডিং সেই সময় ধারকটার মধ্যে বিভব কতটা না ভি। তাহলে ভি এর ভ্যালুটা পুট করি, কিউ বাই সি ডিকিউ। অতএব পরিবাহীটির আধান 0 থেকে কিউ পরিমাণ বৃদ্ধি করতে কৃতকার্য ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন 0 টু কিউ। এখানে কিউর ভ্যালুটা স্মল কিউ ইনিশিয়ালি কত ছিল না 0, এরপর সেটা বাড়তে বাড়তে কত হচ্ছে না ক্যাপিটাল কিউ। তাই এই ইন্টিগ্রেশনটা লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট কিউ। তাহলে কত দাঁড়ালো, কিউ বাই সি ডিকিউ। এটা যদি ইন্টিগ্রেশন করি আমরা, সি এর ইন্টিগ্রেশন হবে না, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে কিউ ডিকিউর ইন্টিগ্রেশন কত হবে না, কিউ ডিকিউর ইন্টিগ্রেশন হবে কিউ স্কোয়ার বাই 2। ভ্যালুস কত না 0 থেকে কিউ। তাহলে ভ্যালুসটা যদি পুট করা হয় তাহলে এটা হবে কত, 1 বাই সি কিউ স্কোয়ার বাই 2, দ্যাট ইজ কিউ স্কোয়ার বাই 2c। এখন আমরা কিউর জায়গায় যদি, তাহলে ডাব্লিউ সমান কিউ স্কোয়ার বাই 2c, কিউর জায়গায় যদি সিভি বসায় তাহলে কিউ স্কোয়ার সমান সি স্কোয়ার বি স্কোয়ার বাই 2c সমান কত না হাফ সি বি স্কোয়ার। বা এখান থেকে এটা আমরা বের করতে পারি হাফ কিউ ভি। অর্থাৎ এই পরিবাহীটিকে মোট কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য কৃতকার্য হাফ সিবি স্কোয়ার বা কৃতকার্য হাফ কিউ ভি বা কৃতকার্য কিউ স্কোয়ার বাই 2c। এই যে কৃতকার্যই ধারকটার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাই কোন একটা পরিবাহীর মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি কিউ স্কোয়ার বাই 2c বা হাফ সিবি স্কোয়ার বা হাফ কিউ ভি।
এখন ধরা যাক যে আমাদের এই যে পরিবাহীটিকে, একটা পরিবাহী আছে আমাদের, সেই পরিবাহীটিকে আমি ভি বিভবে আহিত করছি। তো ভি বিভবে আহিত করার উপায়টা কি, আমরা উপায় কিভাবে পরিবাহীটিকে আধান দেবো? না কোনো একটা ব্যাটারির সাহায্যে, কোনো একটা ব্যাটারির সাহায্যে আধান দেব। তাহলে এইখানে এই পরিবাহীটিকে আধান কতটা দেওয়া হয়েছে কিউ। ব্যাটারির ইএমএফ, ব্যাটারির তড়িৎচালক যদি ভি হয়, তাহলে ব্যাটারি দ্বারা কৃতকার্য সমান ইএমএফ গুণিত কতটা আধান সে দিয়েছে, অর্থাৎ কিউ, যদি কিউ ভি, ব্যাটারি দ্বারা কৃতকার্য ডাব্লিউ ব্যাটারি সমান কিউ ভি। এবং এই ধারকটা, এই আমাদের যদি ব্যাটারি ইএমএফ ভি হয় এবং ব্যাটারিটাকে এই ধারকের সাথে সংযুক্ত করা হয়, তাহলে ধারকটা বা পরিবাহীটির বিভব 0 থেকে বৃদ্ধি পেতে পেতে একসময় সর্বোচ্চ কতটা হবে না, ভি হবে। এবং সেই সময় ধারক বলছি, পরিবাহীর মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি ইউপি সমান কত না হাফ কিউভি। এখানে দেখো ব্যাটারি দ্বারা কৃতকার্য কতটা, হাফ কিউভি, কিন্তু পরিবাহীর মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি কত, হাফ কিউভি। অর্থাৎ ব্যাটারি যে পরিমাণ কৃতকার্য করে তার 50% ধারক বা পরিবাহীর মধ্যে সঞ্চিত থাকে, এবং বাকি 50% ওই পরিবাহীটিকে আহিত করার সময় তাপ শক্তিতে পরিণত হয়। তাই ব্যাটারি দ্বারা কৃতকার্য যতটা, তার থেকে অর্ধেক থাকবে পরিবাহীর মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ ব্যাটারির যে শক্তি 50% শক্তি 50% অপচয় হবে, সেই অপচয়ে যে শক্তিটা অপচয় হচ্ছে সেটা পরিবাহীটির মধ্যে, সেটা এই পরিবাহীটিকে আহিত করার সময় তাপ শক্তিতে পরিণত। আমরা এই সংক্রান্ত একটা সমস্যা করছি যে ধারকের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হাফ সিভি স্কোয়ার। আমরা দেখলাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হাফ সিভি স্কোয়ার, তড়িৎ স্থিতিশক্তি হাফ সিভি স্কোয়ার। তো যেহেতু যে কোনো পরিবাহী একটি ধারক, তাই যে কোনো ধারকের মধ্যে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি থাকে হাফ সিভি স্কোয়ার। তো এখানে আমরা একটা ধারক দিয়েছি যার ধারক হচ্ছে সি। এটাকে প্রথমে ভি বিভবে আহিত করা হয়েছে, তারপর V/2 ইএমএফ যুক্ত একটি ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে। এবং ব্যাটারির সাথে যুক্ত করার ব্যাপারটা হলো যে ধারকের প্লাসের সাথে ব্যাটারির প্লাস এবং ধারকের মাইনাস প্রান্তের সাথে ব্যাটারির মাইনাস প্রান্তকে যোগ করা হয়েছে। তাহলে এখানে গোটা প্রশ্ন যে ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত মোট আধান কত, ব্যাটারি দ্বারা কৃতকার্য কত, এবং ব্যয়িত শক্তি কত। তো প্রথমে দেখা যাক যে ধারকের মধ্যে আধান কতটা ছিল। ধারকের আধান, ইনিশিয়াল আধান কতটা আর ফাইনাল আধান কতটা। ইনিশিয়াল আধান হইল সিভি, ফাইনাল আধান হইল হাফ সিভি। কারণ ভি সমান V/2, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখি, সি ইন্টু V/2 সমান হইল CV/2। তাহলে ধারকের মধ্য দিয়ে প্রবাহিত আধান ডেল্টা কিউ সমান কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল সমান CV/2 মাইনাস সিভি সমান মাইনাস হাফ সিভি। আমাদের ধারক যে পরিমাণ আধান বর্জন করেছে, এখানে নেগেটিভ চিহ্নটার মানে এটাই হয়েছে যে ধারকের আধান, আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি সিভি ছিল, পরে হাফ সিভি হয়েছে, তাহলে ধারক আধান বর্জন করেছে, সেই আধানটাকে পেয়েছে, ব্যাটারি পেয়েছে। তাহলে ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত আধান, ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত আধান, ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত আধান ডেল্টা কিউ সমান মাইনাস হাফ সিভি। একটা প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো ব্যাটারি দ্বারা কৃতকার্য কত। ব্যাটারি দ্বারা কৃতকার্য কত, ব্যাটারি দ্বারা কৃতকার্য ডাব্লিউ ব্যাটারি সমান প্রবাহিত আধান দ্যাট ইজ ডেল্টা কিউ ইন্টু V/2, বিভবের পরিবর্তন V/2 বা ইনিশিয়াল বিভব ছিল V/2। ওকে, ডেল্টা কিউ ইন্টু V/2, ডেল্টা কিউ সমান কত, মাইনাস হাফ সিভি ইন্টু V/2, দ্যাট ইজ মাইনাস 1/4 সিভি স্কোয়ার। এটা হলো ব্যাটারি দ্বারা কৃতকার্য। আমাদের এরপরে দেখি যে ধারকের শক্তির পরিবর্তন কতটা হয়েছে। ধারকের তড়িৎ স্থিতিশক্তির পরিবর্তন, তড়িৎ স্থিতি শক্তির পরিবর্তন,
ধারকের তড়িৎ স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমান ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। ইউ ফাইনাল কত না হাফ সি ইন্টু ভি বাই টু তার স্কোয়ার মাইনাস হাফ সি স্কোয়ার সমান কত হচ্ছে 2 4 8 একের 8 সি ভি স্কোয়ার মাইনাস একের 2 সি ভি স্কোয়ার সমান মাইনাস 3 এর 8 সি ভি স্কোয়ার। এটা হলো ধারকে তড়িৎ স্থিতিশক্তির পরিবর্তন, ধারকে তড়িৎ স্থিতিশক্তির পরিবর্তন। অতএব ব্যয়িত শক্তি সমান ব্যয়িত শক্তি অর্থাৎ এই ধারকটিকে আহিত করার জন্য ব্যয়িত শক্তি সমান ব্যাটারি দ্বারা কৃতকার্য মাইনাস ধারকের মধ্যে স্থিতিশক্তির পরিবর্তন দেখি ডেল্টা ইউ সমান কত হয়েছে না এখানে হয়েছে মাইনাস একের 4 সি ভি স্কোয়ার মাইনাস 3 এর 8 সি ভি স্কোয়ার সমান কত না 3 এর 8 মাইনাস একের 4 সি ভি স্কোয়ার সমান একের 8 সি ভি স্কোয়ার, একের 8 সি ভি স্কোয়ার। এটি হয়েছে আমাদের এই ধারকটিকে চার্জিং করার সময় বা ব্যাটারি এই প্রবলেমটির ক্ষেত্রে ব্যয়িত শক্তি। যাক, এইটা আমাদের সমস্যা। এরকম সমস্যা এরকম প্রবলেম অনেক আছে, সেগুলো সমাধান করতে হবে। এরপর আমরা দেখব যে পরিবাহীর মধ্যে আধান বন্টন। এরপর নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো পরিবাহীর মধ্যে আধান বন্টন। তো পরিবাহীর মধ্যে আধান বন্টনে পরিবাহীর মধ্যে আধান বন্টন, তো এটাকে আমরা দুটো ছোট ছোট পয়েন্টে ভাগ করছি। একটা পয়েন্ট হলো পরিবাহী দুটির বিভব সমান। তো দুটি পরিবাহীর বিভব সমান করার উপায় কি না, দুটি পরিবাহীর বিভব সমান করার সবচেয়ে সহজ উপায় পরিবাহী দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে পরিবাহী দুটির বিভব সবসময় সমানই থাকে। তো ধরা যাক যে এখানে আমাদের দুটি পরিবাহীর ধারকত্ব C1 ও C2, এটা এ পরিবাহী, এটা হলো বি পরিবাহী। এই দুটি পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা আছে এবং পরিবাহীটিকে আমরা দুটো পরিবাহীকে টোটাল কিউ পরিমাণ আধান দেওয়ায় এই পরিবাহীর মধ্যে সঞ্চিত আধান Q1 হয়েছে, এই পরিবাহীর মধ্যে সঞ্চিত আধান Q2 হয়েছে এবং এদের দুজনের এই বিভব হয়েছে V। তাহলে আমরা বলতে পারি যে Q সমান Q1 প্লাস Q2 এবং Q1 সমান C1V, Q2 সমান C2V। অতএব Q1 বাই Q2 সমান C1V বাই C2V সমান C1 বাই C2। এই সম্পর্কটা আমাদের দরকার হবে, Q1 বাই Q2 সমান C1 বাই C2। এবং যে টোটাল যে পরিমাণ আধান দেওয়া হয়েছে তার কতটা অংশ আমাদের C1 এর এ পরিবাহীর মধ্যে সঞ্চিত থাকবে এবং কতটা আধান আমাদের বি পরিবাহীর মধ্যে সঞ্চিত থাকবে। তাহলে আমরা এখানে এরকম ভাবে করতে পারি যে Q সমান Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2। তাহলে Q সমান C1V প্লাস C2V और V সমান Q বাই C1 প্লাস C2। অতএব Q1 সমান, দেখো C1V আছে, তাহলে C1 V এর জায়গায় করছি Q বাই C1 প্লাস C2, that is Q into C1 বাই C1 প্লাস C2। অনুরূপে আমরা নির্ণয় করতে পারি Q2 সমান Q ইন্টু এই C1 এর পরিবর্তে কি হওয়া উচিত, C2 হওয়া উচিত। তাহলে Q2 সমান Q ইন্টু C2 বাই C1 প্লাস C2। এখন যদি আমাদের এই যে পরিবাহী দুটো নিয়েছি আমরা, এই পরিবাহী দুটি
এই পরিবাহী দুটি যদি দুটি পরিবাহী গোলক হয় এবং এ পরিবাহীর ব্যাসার্ধ R1, বি পরিবাহীর ব্যাসার্ধ R2 হলে এ পরিবাহীর ধারকত্ব C1 সমান 4πε0R1, বি পরিবাহীর ধারকত্ব C2 সমান 4πε0R2। অতএব Q1 বাই Q2 সমান হবে C1 বাই C2। C1 और Q1 by Q2 সমান R1 by R2। এই জিনিসটাই আছে সিজিএস পদ্ধতি যদি করি এটা আরো সহজ হয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে C1 সমান হবে R1 আর C2 সমান হবে R2। তাহলে Q1 by Q2 সমান হবে R1 by R2। অবশ্যই আমরা বাইরে বা শূন্য মাধ্যমের কথা বিবেচনা করব। অন্য মাধ্যম থাকলে একটা কে আসবে এগুলা এরপরে আমরা এখানে যে দুটো পরিবাহী নিয়েছি সেগুলো যদি গোলকই হয় তাহলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হবে, অর্থাৎ σ1 বাই σ2 সমান σ1 সমান Q1 বাই 4 বাই R1 σ2 সমান Q2 বাই 4 বাই R2 স্কয়ার। অতএব σ1 বাই σ2 সমান Q1 by 4 by R1 square by Q2 by 4 by R2 square। 4 by 4 by cancel out, that হবে Q1 by Q2 into R2 square by R1 square। Q1 by Q2 সমান ছিল আমাদের R1 by R2 into R2 square by R1 square সমান R2 by R1। আচ্ছা, রেকর্ডিং করতে করতে মাঝে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল, তাই আবার করতে এসছে। মানে মাঝে আধ ঘন্টা আমি বক্তব্য দিয়ে গেলাম যেটা রেকর্ড হয়নি। ঠিক আছে, তাহলে আমরা পড়ছিলাম, আমরা যে লাস্ট যেটুকু হয়েছিল সেটা হলো σ1 বাই σ2 সমান ছিল R2 বাই R1। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা is inversely proportional to radius of curvature R। অর্থাৎ যদি আমরা একটা এরকমের একটা সারফেস অঙ্কন করি, এরকম একটা সারফেস অঙ্কন করি এবং এ একটা পয়েন্ট নিলাম এখানে, বি একটা পয়েন্ট নিলাম এখানে, সি একটা পয়েন্ট নিলাম এখানে, তাহলে এ পয়েন্টে আমরা একটা এ পয়েন্টের এই যে তলটা, এইটা যে যে গোলক বা যে বৃত্তের অংশ তার ব্যাসার্ধ এটা। এখানে বি এই যে সারফেসটা, এটা যে গোলকের অংশ বা যে বৃত্তের অংশ তার রেডিয়াস অফ কার্ভেচার আরো বেশি। কিন্তু এই সি যে সারফেসটা সেটা যে গোলকের অংশ তার রেডিয়াস অফ কার্ভেচার হলো মিনিমাম। এখানে 8টা হলো মিনিমাম। এখানে যে আমি 3টে সার্কেল আঁকিয়েছি এ বি সি, 3টা পয়েন্টে 3টা তলকে, তল যে গোলকের অংশ বা যে গোলকের তল হিসাবে আমরা ধরছি, তার মধ্যে সি যে পয়েন্টটা বা সি যে সারফেসের উপর আছে, যে এলাকাটাতে আছে, সেই এলাকাটার রেডিয়াস অফ কার্ভেচার সবচাইতে কম। অর্থাৎ এইখানে আমাদের সিগমাটা সবচাইতে বেশি, সিগমাটা আমাদের ম্যাক্সিমাম। আবার কোনো একটা পরিবাহীর নিকট বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই সমান সিগমা বাই এপসিলন জিরো। ই সমান সিগমা বাই এপসিলন জিরো। ওকে, ই সমান সিগমা বাই এপসিলন জিরো। অর্থাৎ এই বিন্দুগুলোতে ইলেকট্রিক ফিল্ড সবচাইতে বেশি হবে, সি এর নিকটের বিন্দুগুলোতে ইলেকট্রিক ফিল্ড সবচাইতে বেশি হবে। তাই এর পাশে, এর চারপাশে যে ডাইলেকট্রিক মিডিয়াম বায়ু আছে, সেই বায়ুটা আয়নিত হবে এ বি সি এর মধ্যে সি পয়েন্টের এলাকাতে। অর্থাৎ তড়িৎক্ষরণ যদি হয় তাহলে এই এলাকাটা থেকে হবে। এই জিনিসটাই আমাদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর চ্যাপ্টারে ছিল এবং সেখানে দেখানো হয়েছিল যে একটা সূচিমুখের এই যে সূচিমুখ, এইখান থেকে তড়িৎক্ষরণ হয়, বায়ু আয়নিত হয় বা যে হয় সেগুলো সেই জায়গাতে বলা হয়েছিল বা সেই জায়গাতে বলা হবে। মোট কথা হলো সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r। এইটা হলো
আমাদের পরিবাহীতে আধান বন্টনের ফার্স্ট কেস। সেকেন্ড কেস হইল যে যদি আমাদের পরিবাহী যে দুটা পরিবাহী নিচ্ছি সেই দুটা পরিবাহীর বিভব আলাদা, দুটি পরিবাহীর বিভব আলাদা। এবার দেখে নিচ্ছি রেকর্ডিং হচ্ছে কি। হ্যাঁ, ঠিকঠাক চলছে। দুটি পরিবাহীর বিভব আলাদা। তো এখানে আমরা ধরা যাক যে আমাদের একটা এ পরিবাহী আছে, একটা বি পরিবাহী আছে। এ পরিবাহীর ধারকত্ব C1, বি পরিবাহীর ধারকত্ব C2। এ পরিবাহীটিকে Q1 আধান দেওয়া হয়েছে, বিটিকে Q2 আধান দেওয়া হয়েছে। এর ফলে এ পরিবাহীর বিভব V1, বি পরিবাহীর বিভব V2 হয়। তাহলে আমরা বলতে পারি যে এ পরিবাহীর আধান Q1 সমান C1 V1 এবং বি পরিবাহীর আধান Q2 সমান C2 V2। এরপর এই দুটো পরিবাহীকে, এই যে এ পরিবাহী আর এই যে বি পরিবাহী, এই দুটো পরিবাহীকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে আমাদের পরিবাহী দুটির ধারকত্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বিভবের পরিবর্তন হবে। বিভবের পরিবর্তন হবে কিভাবে? না, আমাদের এখানে V1 এবং V2 মধ্যে যে বড়, অর্থাৎ যে গোলকটি বা যে পরিবাহীটি আমাদের বেশি বিভবযুক্ত, সেই পরিবাহীটি আধান বর্জন করবে এবং কম বিভবযুক্ত পরিবাহীটি আধান গ্রহণ করবে, এবং এই গ্রহণ বর্জন ঠিক ততক্ষণ ধরে চলবে যতক্ষণ না পর্যন্ত পরিবাহী দুটির বিভব ভি হয়। অর্থাৎ আমরা ধরলাম যে পরিবাহীটি কানেকশন এ এবং বি কে একটা পরিবাহী তার দ্বারা কানেকশন করার পর তাদের সাধারণ বিভব হচ্ছে ভি। এই ভিটাকে বলা হচ্ছে তাদের সাধারণ বিভব। এই অবস্থায় এ পরিবাহিতা আধান আছে Q1 এবং বি পরিবাহিতা আধান আছে Q2। আচ্ছা, এবং আমাদের সংস্থাটার মোট তড়িৎ আধান Q1 সমান Q1 প্লাস Q2 সমান আমরা লিখতে পারি C1 V1 প্লাস C2 V2। এটা আমাদের পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে এই কেসটা। এরপরে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর, পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর আমাদের সাধারণ বিভব কি হচ্ছে? সাধারণ বিভব সমান ভি। তাহলে এখন এই এ এবং বি এর মধ্যে কেউ আধান বর্জন করবে, কেউ গ্রহণ করবে। এবং যদি আমি লিখে দিই যে V1 ইজ গ্রেটার দেন V2, বা আমি যদি ধরি যে এ পরিবাহীর বিভব বেশি বি পরিবাহীর তুলনায়, তাহলে আমরা বলবো যে এ পরিবাহীটি আধান বর্জন করবে এবং বি পরিবাহীটি আধান গ্রহণ করবে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব ভিতে পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত এই গ্রহণ বর্জন চলতে থাকবে। তাহলে এদের সাধারণ বিভব ভি হওয়ার পর এ পরিবাহীতে আধান Q1 সমান কত হচ্ছে? C1 V, এবং বি পরিবাহীতে আধান Q2 সমান C2 V। অতএব মোট আধান কতটা? না, মোট আধান Q1 প্লাস Q2 সমান C1 V প্লাস C2 V। দেখো Q1 প্লাস Q2 এটা হলো আমাদের এ এবং বি কে যুক্ত করার পর মোট আধান। আমাদের আধানের সংরক্ষণ নীতি অনুসারে বলা যায় যে কোনো একটা সংস্থার আধান সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এই পরিবাহী তার দ্বারা যুক্ত করার আগে মোট যে আধান কিউ, এই পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর মোট আধান ঠিক ততটাই হবে। অর্থাৎ আমরা বলতে পারি ক্যাপিটাল কিউ সমান Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2। যেমন আমাদের ধরো এরকম একটা কেস করলাম যে আমাদের এইটাতে জলের হাইট আছে 2 মিটার, এইটাতে জলের হাইট আছে 1 মিটার, এইটাতে আমাদের জল আছে 10 লিটার, এইটাতে জল আছে আমাদের 2 লিটার। তাহলে আমাদের যেদিকে জলের উচ্চতা বেশি আছে সেদিক থেকে কম উচ্চতার দিকে জল যাবে। প্রথমে স্টপ কক দিয়ে বন্ধ ছিল, স্টপ ককটা যখন খুলে দেওয়া হবে তখন বেশি উচ্চতার থেকে কম উচ্চতার দিকে জল যাবে। তাহলে কতক্ষণ পর্যন্ত যাবে? না, যতক্ষণ পর্যন্ত জলের হাইটটা সেম হচ্ছে। এবং জলের হাইটটা যখন সেম হইল তখন ধরা যাক যে এই দিকে আমাদের আছে 8 লিটার, অর্থাৎ এদিক থেকে 2 লিটার জল এদিকে চলে গেছে। 10 লিটার ছিল, 8 লিটার আছে, মানে 2 লিটার এদিকে চলে গেছে। তাহলে এইটার মধ্যে এখন ক লিটার জল থাকবে? 4 লিটার।
তাহলে প্রথমে কতটা জল ছিল না, যখন আমাদের স্টপ ককটা বন্ধ ছিল তখন এটাই ছিল 10 লিটার, এটাই ছিল 2 লিটার, 12 লিটার। স্টপ ককটা যখন খোলা হলো তারপরে এইটার মধ্যে আছে 8 লিটার, এইটার মধ্যে আছে 4 লিটার, অর্থাৎ টোটাল 12 লিটার। প্রথমে ছিল 12 লিটার, পরও আছে 12 লিটার। আধানের ক্ষেত্রেও সেম, প্রথমে এ আর বি এর মধ্যে মোট আধান যদি 10 কুলম্ব হয় তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পরও এ এবং বি এর মধ্যে মোট আধান সেই 10 কুলম্বে হবে। অর্থাৎ এবার আমরা এই 1 নম্বর সমীকরণ আর এই 2 নম্বর সমীকরণকে যদি একসাথে মানে এই দুটাকে যদি কম্পেয়ার করি, সমান করি, তাহলে এরকম দাঁড়াবে C1V প্লাস C2V সমান C1V1 প্লাস C2V2 और V সমান C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এটা হলো পরিবাহীর সাধারণ বিভব, সাধারণ পরিবাহীর সাধারণ বিভব। এই যে ফর্মুলাটা, এটা শুধু একটা গড় নির্ণয়ের ফর্মুলা, এছাড়া আর কিছু নয়। যেমন যদি আমি বলি যে m জন ছেলের গড় বয়স x বছর, এবারে n জন মেয়ের গড় বয়স y বছর, তাহলে m প্লাস n জন ছেলে মেয়ের গড় বয়স কত না, m প্লাস n জন ছেলে মেয়ের গড় বয়স হবে, দেখো m জনের প্রত্যেকের x আছে, তাহলে মোট হইল mx প্লাস ny বাই m প্লাস n। এটার মতই C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, অর্থাৎ এটা শুধুমাত্র একটা গড় নির্ণয়ের সূত্র ছাড়া আর কিছু নয়। যাই হোক, আমরা সাধারণ বিভব V পাইলাম। সাধারণ বিভব V সমান C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। আমাদের এই সমীকরণটাই দরকার। V সমান C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। C1V1 সমান Q1 লিখতে পারে কেউ, C2V2 সমান Q2 ছিল, তাই এটাকেও অনেকে লিখতে পারা যায়। এবারে আমরা দেখাবো যে এই যে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো, তখন এ পরিবাহীটা যে পরিমাণ আধান বর্জন করেছে, বি পরিবাহী ঠিক তত পরিমাণেই আধান গ্রহণ করেছে। তাহলে এ পরিবাহী দ্বারা বর্জিত আধান সমান, প্রথমে ছিল Q1, পরে কত হইল Q1, তাহলে এটা হলো C1V1 মাইনাস C1V সমান C1 কমন নেওয়া যাক, V1 মাইনাস C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 সমান C1 প্লাস C2, C1V1 প্লাস C2V1 মাইনাস C1V1 মাইনাস C2V2, কিছুটা কাটছে, কি দাঁড়ালো C1C2 V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এটা হলো এ পরিবাহী দ্বারা বর্জিত আধান। এরপরে বি পরিবাহী দ্বারা গৃহীত আধান কতটা? গৃহীত আধান সমান কত না, Q2 হইল, ছিল কত Q2, Q2 এর জায়গায় C2V বসাও, আর ক্যাপিটাল Q2 এর জায়গায় C2V2 বসাও, তাহলে C2V এর জায়গায় ভ্যালুজ পুট করো, C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2 সমান এইটাই আসবে, সমান হলো C1C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। অর্থাৎ এ পরিবাহী দ্বারা বর্জিত আধান এবং বি পরিবাহী দ্বারা গৃহীত আধান সমান সমান। এ পরিবাহী দ্বারা বর্জিত আধান এবং বি পরিবাহী দ্বারা গৃহীত আধান সমান সমান। যাক, এটাকে আমরা সহজেই বলতে পারি, এত ঝামেলা না করে একদম সোজা সাপটা করে বলা যেতে পারে এরকম ভাবে। দেখো আমাদের যখন আমরা এ পরিবাহীকে কতটা আধান দিয়েছি Q1, বি পরিবাহীকে কতটা দিয়েছি Q2, তাহলে প্রথম আধান কতটা ছিল Q1 প্লাস Q2। আমাদের পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর এ পরিবাহীর আধান কত স্মল Q1 আর বি পরিবাহীর আধান কত স্মল Q2, তাহলে কত হইল Q1 প্লাস Q2। এবার আধানের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা বলতে পারি যে Q1 প্লাস Q2 সমান Q1 প্লাস Q2 और Q1 মাইনাস Q1 সমান Q2 মাইনাস Q2। এই জিনিসটা কি না, এইটা হইল এ দ্বারা বর্জিত আধান, এর ছিল কতটা Q1, হইল কতটা স্মল Q1,
তাহলে এটা বর্জিত, এ দ্বারা বর্জিত আধান। আর এটা হলো, দেখো বি এর মধ্যে আধান হলো কতটা, কিউ টু ছিল, কতটা কিউ টু। তাহলে এটা হলো বি দ্বারা গৃহীত আধান, গৃহীত আধান। এটাই খুব সহজে বলা যায়, কিন্তু বইগুলোতে আগের পদ্ধতিটা করা আছে, তাই পরীক্ষায় পড়লে যে কোনো একটা করতে পারো, কিন্তু আমি যেটাই বললাম কেন সেই তোমরা তো আগেরটাই করবে যেটা বইয়ে আছে, তাই যেটা হোক করলেই হবে। এই যে আধান দেওয়া, এই যে দুটো পরিবাহীকে সি1 এবং সি2 ধারকত্বের দুটো পরিবাহী এ এবং বি পরিবাহীকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তখন দেখা যায় যে কিছু পরিমাণ শক্তির ব্যয় হয়, কিছু পরিমাণ শক্তির ব্যয় হয়, কিছু পরিমাণ শক্তি ব্যয় হয় বা কিছু পরিমাণ শক্তি ক্ষয় হয়। এই শক্তি ক্ষয়টাই আমরা নির্ণয় করব। তাহলে শক্তি ক্ষয়, শক্তি ক্ষয় সমান কি না, ইনিশিয়ালি কতটা এনার্জি ছিল মাইনাস ফাইনালি কতটা এনার্জি, কার মধ্যে, পরিবাহীগুলোর মধ্যে। তাহলে এ পরিবাহীটির প্রথমে বিভব কত ছিল সি1, আর বি এর কতটা ছিল, সরি ভি1 ছিল বিভব, আর এর কতটা ছিল ভি2। তাহলে এটা প্রথমে শক্তি ছিল হাফ সি1 ভি1 স্কোয়ার একজনের, আর একজনের হইল হাফ সি2 ভি2 স্কোয়ার, মাইনাস এই যে পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর এ যেটা আছে তার বিভব কত ভি, বি এর কত ভি, তাহলে কত হইলো এটা হাফ সি1 ভি স্কোয়ার প্লাস হাফ সি2 ভি স্কোয়ার। এইবারে ভি এর ভ্যালু সি1 ভি1 প্লাস সি2 ভি2 বাই সি1 প্লাস সি2 বসায় নিয়ে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটাই হলো আমাদের প্রয়োজনীয় রেজাল্ট। হাফ কমন নিয়ে নেওয়া যাক, সি1 ভি1 স্কোয়ার প্লাস সি2 ভি2 স্কোয়ার মাইনাস সি1 প্লাস সি2 ইন্টু ভি স্কোয়ার। ওকে, সমান হাফ সি1 ভি1 স্কোয়ার প্লাস সি2 ভি2 স্কোয়ার মাইনাস সি1 প্লাস সি2 ইন্টু ভি এর জায়গায় কত হইল সি1 ভি1 প্লাস সি2 ভি2 বাই সি1 প্লাস সি2 তার হোল স্কোয়ার। তাহলে একটা সি1 প্লাস সি2 কেটে গেল, এটার সাথে এই যে হোল স্কোয়ার, এটা আমরা এরকম করতে পারি এর স্কোয়ার বাই এর স্কোয়ার, স্কোয়ারটা কেটে গেল, তাহলে রইল কি না সি1 প্লাস সি2 লসাগু হচ্ছে, তাহলে রয়েছে সি1 স্কোয়ার ভি1 স্কোয়ার প্লাস সি1 সি2 ভি1 স্কোয়ার প্লাস সি2 স্কোয়ার ভি2 স্কোয়ার প্লাস সি1 সি2 ভি2 স্কোয়ার হয়ে গেল এটা। এবার এটা মাইনাস সি1 স্কোয়ার ভি1 স্কোয়ার মাইনাস সি2 স্কোয়ার ভি2 স্কোয়ার মাইনাস 2c1 c2 v1 v2। যেটা কাইটিফেক মনে হচ্ছে, অনেকগুলো কাইটিফেক, একটা গেল দুটা গেল। ওকে, এবার দেখো c1 c2 কমন হচ্ছে বাই c1 প্লাস c2, রইল কি v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1 v2 সমান কত হাফ c1 c2 বাই c1 প্লাস c2 ইন্টু v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার। দেখো v1 এবং v2 এর মধ্যে যে বড় যে ছোট হোক না কেন, v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ, স্কোয়ার আছে। আবার দেখো যে কোনো পরিবাহী ধারকত্ব পজিটিভ, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ দেখো অর্থাৎ ইউ আই মাইনাস ইউএফ গ্রেটার দেন জিরো, তাহলে ইউ আই গ্রেটার দেন ইউএফ, অর্থাৎ ধারকটার মধ্যে, ধারকগুলোর মধ্যে বা পরিবাহী দুটোর মধ্যে প্রথমে বেশি শক্তি ছিল, এরপর আধান যাওয়া আসা করার জন্য তার শক্তি কিছু পরিমাণ হ্রাস পেয়েছে। তো কতটা শক্তি হ্রাস পেয়েছে না হাফ সি1 সি2 বাই সি1 প্লাস সি2 ইন্টু ভি1 মাইনাস ভি2 তার হোল স্কয়ার। তো এই শক্তি হ্রাসটা হইল কেন না, এই শক্তি হ্রাসটা হওয়ার কারণ হলো যে যখনই আমরা এ আর বি দুটা পরিবাহীকে একটা তার দ্বারা যুক্ত করলাম, তখন যদি ভি1 ইজ গ্রেটার দেন ভি2 বলি, তাহলে এদিক থেকে এদিকে আধান গেল, তো আধান যাওয়ার সময় পরিবাহীটা সেই আধান যাওয়াটাকে বাধা দেয়, যেটা হলো
আমাদের যেটার কারণ হলো পরিবাহী রোধ, তাহলে আমরা প্রবাহী তড়িতে পড়ব। যদি ততদিনে অনলাইনে পড়াতে হয়, ততদিনে যদি লকডাউন চলতে থাকে তাহলে অনলাইনেই চলবে। তাহলে V1 ইজ গ্রেটার দেন V2, V1 ইজ গ্রেটার দেন যদি V2 হয়, তাহলে এ থেকে বি এর দিকে আধান যাবে। তো আধান যাওয়ার সময় পরিবাহীটা সেই আধান যাতে বাধা দিবে, তার ফলে কিছু তাপ উৎপন্ন হবে। তাই এই যে আধান যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে, বা আধান যেদিকে যাক না কেন, যাওয়ার সময় পরিবাহী তারগুলোকে ইভেন এ এবং বি দুটো বস্তুকে উত্তপ্ত করবে। অর্থাৎ এখানে যে পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেটা বিশেষ করে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আবার অনেক সময় যদি কানেকশন লুজ থাকে, অর্থাৎ যদি তারগুলো ছেঁড়া টেঁড়া থাকে বা কানেকশন যদি টাইট ফাইট না থাকে, স্ক্রুগুলো টাইট যদি করা না থাকে, তাহলে সেখানে আলোক শক্তি এবং শব্দ শক্তি উৎপন্ন হতে পারে। যাই হোক, আমরা এখানে এই যে থিওরিটা করলাম, এই থিওরিটাতে একটা প্রবলেম আছে। মানে একটা অঙ্ক করতে হয় এখান থেকে। দেখো, যদি C1 সমান C2 সমান যদি C হয়, অর্থাৎ দুটো গোলকের ধারকত্ব যদি সেম সেম হয়, তাহলে স্থিতিশক্তি হ্রাস বা শক্তি ক্ষয় সমান কত হবে? না, শক্তি ক্ষয় সমান দেখো হাফ C1 এর জায়গায়, সবার জায়গায় C1 C2 C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার সমান কত হইলো? হাফ C²/2C ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার সমান C/4 ইন্টু V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এটা হলো শক্তি ক্ষয়। এটা একটা ছায়াপ্রকাশনের একটা অঙ্ক আছে বা উদাহরণে করা আছে। এখান থেকে আমরা অনেক অঙ্ক করতে পারি এই শক্তি ক্ষয় থেকে। তার মধ্যে দু একটা অঙ্ক দেওয়া যেতে পারে। যেমন টু কন্ডাক্টিং স্পেয়ার, দুটো স্পেয়ার আছে, এর রেডিয়াস 6 সেন্টিমিটার, এর রেডিয়াস 12 সেন্টিমিটার। প্রত্যেকটাকে 3 × 10⁻⁸ কুলম করে আধান দেওয়া হয়েছে। এরপরে যদি এটাকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে বলতে হবে যে আধান কোন দিকে, এটা এ এটা বি, আধান কোন দিকে ও কতটা প্রবাহিত হয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বরে হইল এদের সাধারণ বিভব কত। ঠিক আছে, এই অঙ্কটা করা যেতে পারে। যাই হোক, এটার নোটসগুলো তো দেওয়া আছে, তো যদি কারো দরকার হয় তাহলে এটা আমার নাম্বার, এখানে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো লেখাগুলো। আর অনেক আমার স্টুডেন্টে বলছিল নিজের ইন্ট্রোডাকশন দিতে, তো আমার নাম সুখদেব গড়াই, আমি MSc B.Ed ইন ফিজিক্স, জেকে কলেজে পড়েছিলাম গ্র্যাজুয়েশন, বাড়ি বিরামডি এবং এখন পুরুলিয়াতে থাকি। আর সেরকম ইন্ট্রোডাকশন দেওয়ার মতন কিছু নেই। ধন্যবাদ।